তো আমরা এখন বসে আছি আর একটু পরে আমরা বাড়ি চলে যাব। আশিস নদী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো তো এবার আবার দুদিন পড়েছে। তো আজকে কিন্তু রবিবার, তো ভিডিওটা কিন্তু আমি রবিবারের দিন স্টার্ট করেছিলাম। তো এখন যাচ্ছি আমি মন্দিরে। তো এখন 1:30 মতো বাজে, আর মন্দিরে অঞ্জলি কিন্তু হয়ে গেছে। তো এই কারণে একটু ঠাকুরকে দেখতে এসেছিলাম। আর এটা আমাদের প্রাইমারি স্কুল। ছোটোবেলাতে কিন্তু আমরা এই স্কুলেই সবাই পড়তাম। আর এই দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়ার আমাদের প্রাইমারি স্কুলের সামনে এই মন্দিরেও কিন্তু পুজো হচ্ছিল, সরস্বতী পুজো। আর পুজো কিন্তু এখনও শুরু হয়েছে, তো অঞ্জলি দেওয়া অনেক দেরি আছে। তো এই কারণে কিন্তু আমরা প্রাইমারি স্কুলে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো পুজো হচ্ছে, চলো একটু একটু করে এগোনো যাক। তার পরের দিন ছিল সোমবার, আর সোমবারে কিন্তু আমরা আমাদের বেরোনোর কথা ছিল। বান্ধবীরা মিলে সবাই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সোমবারের দিন বেরোবো ঘুরতে। তো এখন দেখো আমি শাড়ি পরছি, একটা ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি। আর ওই ঘরে দিদি রেডি হচ্ছে, তো দিদিও বেরোবে দিদির বান্ধবীদের সাথে, আর আমিও বেরোবো আমার বান্ধবীদের সাথে। তো দেখো এখন কিন্তু আমি আমার লুক একদম পুরোপুরি হয়নি। তো এক্ষুনি আমি শাড়িটাই পরছিলাম স্নান করে বেরিয়ে এসে। আর আমার দিদির কিন্তু শাড়ি পরা হয়ে গেছে, এই দেখো আমার দিদি। আর তারপরে এই দিক থেকে আমার মাও কিন্তু দেখছে কীরকমভাবে শাড়ি পরানোটা ঠিক মতো হচ্ছে কি না। তো এই দেখো আমার মাও। আর আজকে কিন্তু আমি সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, কারণ ভেবেছিলাম যে এবার একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ প্রতিবারই কিন্তু লেট হয়ে যায়। কিন্তু এবারে কিন্তু আমাদের সেই লেটই হয়ে গেছিলো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর যখন আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় 12টা মতো বেজে গেছিলো। তো তারপর আমরা বেরিয়েছি, এই দেখো আমার বান্ধবী। তো তো চলো এবার বেরোনো যাক। আর আমরা এখন যাচ্ছি রাজবাড়ি, তার আগে যাব কাকুর বাড়ি, আমার একটা স্যারের বাড়ি, তো তাকে কাকু বলেই ডাকি। তো সেখানে যাব, তারপর আমরা রাজবাড়িতে যাব। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো তারপর আমার বান্ধবীরা বললো যে রাজবাড়ি যাওয়ার আগে আগে স্কুলে যাই, স্কুলে গিয়ে ঘুরে আসি, তারপর রাজবাড়িতে যাব। তো সেই কারণে আগে স্কুলে এসেছিলাম। আর স্কুলে চারিদিকটা খুব ভালো করে সাজিয়েছিল। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, আর এটা লালগোলা গার্লস স্কুল। তো এখান থেকে কিন্তু আমি 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। তো তারপর আমি এখন অন্য স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু এই স্কুলেও কিন্তু আমি পড়েছি। তো এই চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম। তো এখন তো আমি অন্য স্কুলে পড়ি না, তো এই কারণে আরও বেশি ঘুরে চারিদিকটা ঘুরছিলাম। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম। তো এরপর ভেতরে যাব, আর ভেতরে কিন্তু পুজো হয়ে গেছে, যেতে এমনি লেট করে ফেলেছি, তো পুজো তো হয়েই যাবে। তো এখন পুজো হয়ে গেছে, এমনি ঠাকুর দেখতে যাচ্ছি। তো চলো। তোর সাথে থাকা বেকার। আর বছরে এই একটা দিন, এই সরস্বতী পুজোর দিনটাতে কিন্তু সকলে সবাই প্রায় শাড়ি পরে আসে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো, আর সামনে চারিদিকটাও খুব সুন্দর করে সাজিয়েছে এই মঞ্চটাকে, আর মঞ্চের উপরে কিন্তু ঠাকুরটাকে বসানো হয়েছিল। এই দেখো আমাদের ঠাকুর স্কুলের, আর এইগুলো হচ্ছে আমাদের ম্যাম। কি হলো দিদি? তো তারপর কিন্তু আমরা রাজবাড়িতে চলে এসেছি। আর রাজবাড়িতে একটা দিনও কিন্তু ভীষণ ভিড় হয়, একটা দিন না, সরি 2টো দিন, অষ্টমীর দিন আর হচ্ছে এই সরস্বতী পুজোর দিনটা, 2 দিনই ভীষণ ভিড় হয়। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর তোমরা কিন্তু আমার ব্লগে অনেকবারই কিন্তু এই রাজবাড়িটাকে দেখবে, কারণ আমরা প্রায় কিন্তু রাজবাড়িতে আসি। তো চলো এবার ভেতরে যাই। আমরা বসে আছি, এই তো এটা আমার বান্ধবী, এগুলো হাই হাই চন্দনা।
তো আমরা এখন বসে আছি আর একটু পরে আমরা বাড়ি চলে যাব। এই সাথী। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর তোমাদের সরস্বতী পুজোটা কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টাটা, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।